Hey guys, what's up? It's me Rafi and welcome to my another video. Can you believe this? এই ভিডিওটি শুট করা হচ্ছে একটা ওয়েব ক্যামেরা দিয়ে এবং দ্য ওভারঅল কোয়ালিটি ওয়াজ ইনসেন। আমি আমার জীবনে এখন পর্যন্ত এত ভালো কোয়ালিটির ওয়েব ক্যামেরা দেখি নাই আর ইউজ তো করেই নাই। বাট ইউজ করেছি রিসেন্টলি একটা ওই অবসবটেরই, বাট ওটার কোয়ালিটি আরও ভালোই ছিল, বাট ওটার থেকে এর কোয়ালিটি আরও 100 গুণ বেশি ভালো। এবং এই ওয়েব ক্যামেরাটা ডিএসএলআরকে রিপ্লেস করার ক্ষমতা রাখে, যেটা আমি এই যে আশা করি এই ভিডিওটা দেখেই কিছু একটা বুঝতে পেরেছেন এবং আউটডোর ভিডিও ওয়াজ অসাম। তো আজকে এর একটি ডিটেল রিভিউ হতে যাচ্ছে, এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এই হলো সেই ওয়েব ক্যামেরা যেটা দেখে আমি পুরাই সারপ্রাইজড। তো চলুন ফার্স্টে তাহলে আগে এই প্রোডাক্টের আনবক্সিংটা করা যাক। দেখতে পাচ্ছেন এই হলো ওয়েবক্যামটার বক্স এবং বক্সটা কিন্তু বেশ বড় সড়ো এবং সুন্দরই দেখতে। তো আনবক্সিং করে ফার্স্টে আমরা পাচ্ছি এরকম একটা পাউচ বা লেদার টাইপের কিছু একটা, লেদার না একটা ব্যাগ টাইপের। তো এর মধ্যে আমরা পাচ্ছি ফার্স্টে দেখতে পাচ্ছেন ওয়েব ক্যামেরাটা রয়েছে। ওয়েব ক্যামেরাটা আসলে অনেক বড় এবং এটা নিয়ে সামনে কথা বলবো, এরকম ওয়েব ক্যামেরা আমি আমার জীবনেও দেখিনি। তো তারপরে রয়েছে একটি টাইপ সি টু টাইপ সি কেবল, যেটা আপনি চার্জিংয়ের জন্য ব্যবহার করতে পারেন, এছাড়াও আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। সো এরপরে আপনি পাচ্ছেন একটা ইউএসবি এবং টাইপ সি ঢোকানোর জন্য কনভার্টার, এবং এটার পরে আমরা পাচ্ছি একটি টাইপ সি ডাবল কনভার্টার, যেটা দিয়ে আপনি দুটি টাইপ সি ডিভাইসকে কানেক্ট করতে পারবেন একসাথে। তো এটা শেষ এবং লাস্টে আমরা পাচ্ছি ডকুমেন্টসগুলো, ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। এবং আমি মাস্টলি বলছি এর যে ইউজার ম্যানুয়ালটা সেটা কিন্তু ফেলে দিবেন না, এটা অবশ্যই পড়বেন, এর মধ্যে অনেকগুলো ইনস্ট্রাকশন বলা আছে। অবসবট টেল এয়ার আমার দেখা এ যাবৎকালের সবথেকে বড় ওয়েব ক্যাম এবং সবথেকে এক্সপেন্সিভ ওয়েবক্যাম যেটা আমি ব্যবহার করতে যাচ্ছি বা করছি। সো এটা খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট এবং খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট। আমি এরকম ওয়েব ক্যামেরা আগে কখনো দেখিনি। ইভেন যেটা আমি টাইটেলে লিখে দিয়েছি, এই ক্যামেরাটা ডিএসএলআরকে রিপ্লেস করার ক্ষমতা রাখে, যে কোনো ফেস ক্যাম ভিডিওর জন্য লাইক এরকম, বা কোনো ভালো কোয়ালিটির লাইভ স্ট্রিমের জন্য ডিএসএলআর ক্যামেরাকে এটা ইজিলি রিপ্লেস করতে পারে। কারণ এর যে সামনে রয়েছে সেটা একটা 1/1.8 ইঞ্চির একটা সিমোস সেন্সর রয়েছে, এবং এই যে ক্যামেরাটার অ্যাপারচার হলো f1.8, আর এই যে এটার যে ফোকাল লেন্থ এটা হলো 23 মিলিমিটার। সো বোঝাই যাচ্ছে এর যে ক্যামেরার যে ইনিশিয়াল কোয়ালিটি জোস। আর বিল্ড কোয়ালিটি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই, অ্যাজ এ ওয়েব ক্যামেরা এবং এটা টপ ক্লাস রয়েছে এবং এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো, একদম A1 কোয়ালিটির। এবং নিচের দিকে একটা ম্যাগনেট টাইপের রয়েছে, সো ঠিক আছে। এবং বাটন পোর্টস নিয়ে বলতে গেলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন সমস্ত কিছুই পোর্টস, যেমন HDMI পোর্ট, তারপরে রয়েছে আপনি মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন, এর জন্য আলাদা পোর্ট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত পাওয়ার অন বা অফ করার জন্য, এবং এর নিচে যেটা রয়েছে সেটা হলো টাইপ সি পোর্ট, আপনি চার্জিংয়ের কাজে এবং আরও বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন একটি 3.5 মিলিমিটার হেড জ্যাক রয়েছে, যার ফলে আপনি মাইক কানেক্ট করতে পারবেন, লাইক বয়া টয়া যে কোনো মাইক, এরকম কোনো মাইক আপনি কানেক্ট এখানে ইজিলি করতে পারবেন। এবং তারপরে রয়েছে তার পাশে রয়েছে মাইক্রোফোন, এবং এই যে এই পাশে কিছু লাইট রয়েছে যেগুলো চার্জিং ইন্ডিকেটর হিসেবে কাজ করবে, এবং আরও বেশ কিছু। আর এই যে কানেক্ট থাকা অবস্থায় যে দেখতে পাচ্ছেন এটা অন থাকা অবস্থায় এটাতে বিভিন্ন বাতি জ্বলবে, যেমন এখানে সবুজ বাতি জ্বলছে। তারপর যদি আমি এটাকে ফিক্স করে নিই আমার ফেসের সাথে, কারণ এটাতে AI আছে, তখন নীল বাতি জ্বলবে। সো এখানে অনেক কিছুই রয়েছে। সো এই যে এই ক্যামেরার নিচে এখানে একটা পোর্শন রয়েছে, আমি জানি এর মধ্যে কি, সো জাস্ট টান দিয়ে দেখিয়ে দিলাম এটাই রয়েছে। তো হ্যাঁ, এই যে আমি যাবতীয় সমস্ত কিছুই তো দেখিয়ে দিলাম। এবার আমরা এই যে এই ওয়েব ক্যামেরাটাকে কানেক্ট করব স্মার্টফোনের সাথে এবং দেখব এটা কিভাবে কি কাজ করে। এবং এটা আমি আগেই বলেছি ডিএসএলআরকে রিপ্লেস করার ক্ষমতা রাখে এবং আজকে সেটা করবে। স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য একটা অ্যাপস রয়েছে অবসবটের থেকে, সেটার নাম হলো ওই যে অবসবট স্টার্ট, যেটা আপনি ইউজার ম্যানুয়ালের কিউআর কোডটা স্ক্যান করলে পেয়ে যাবেন। সো এটাকে ডাউনলোড করে নেবেন, দেন আপনি এটাতে ওপেন করবেন এবং ওয়াইফাইয়ের সাথে আপনার যে এই যে আছে ওয়েব ক্যামেরাটা আছে এটাকে কানেক্ট করে নেবেন। এবং হ্যাঁ, বলে দিচ্ছি এই ওয়েব ক্যামেরাটা ব্লুটুথ 5.0 সাপোর্ট
সাপোর্টেড এবং ওয়াইফাই 5G 2.4G এই যে ওয়াইফাইটা সাপোর্ট করে, সো কোনো প্রবলেম নাই। তো এটাকে আপনি ম্যানুয়ালি কানেক্ট করবেন এবং কানেক্ট করার প্রসেসটাও বেশ ইজি। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে এবং এখন আমি এই যে স্মার্টফোনে দেখতে পাচ্ছি যে আমার এই ওয়েব ক্যামেরায় কি দেখা যাচ্ছে। সো এখন আমি ওই আমার ওয়েব ক্যামেরাতে শিফট করব এবং এখন থেকে বাকি সমস্ত ফুটেজ আপনি ওয়েব ক্যামেরাতে দেখতে পাবেন। সো আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন এই Obsbot টেইল এয়ার এই ওয়েব ক্যামেরাতে এবং এই যে দেখুন আউটপুটটা। সো এই যে আমি এই ওয়েব ক্যামেরা কী করছি, এই যে একদম মোবাইলে দেখা যাচ্ছে, যে একদম মোবাইলে। সো এই যে দেখুন এখানে কি করছি না করছি সব দেখা যাচ্ছে। এখানে রেশিও আছে, মানে আমি ফ্রেমের বাইরে আছি কিনা, ফ্রেমের মধ্যে আছে কিনা, সবগুলো আছে। সো এখন আমি এই যে সফটওয়্যারটা রয়েছে, সো সফটওয়্যারটার একটু এক্সপ্লেনেশন করব। সো কানেক্টটা তো আমি আগেই দেখিয়ে দিচ্ছি, এখন জাস্ট এখানে কি কি ফিচার্স আছে সেটা দেখাবো। সো ফার্স্টে যদি আমি এই অপশনটায় যাই, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে, ওয়াইড, তারপরে P1 P2 ফেস 1 অটো। সো এটা মূলত কী হবে, রেশিওটাই করবে। যেমন আমি যদি ফেস 1-এ দেই, সো এখন এটা অনেক কাছাকাছি নিয়ে আসবে, বুঝছেন। সো তারপরে যদি এবং এই যে দেখতে পাচ্ছেন অন এয়ার, মানে অন এয়ারে এখন এই যে ফেস অন আছে, এটা অন এয়ারে দেখাচ্ছে। সো আবার যদি আমি ওয়াইডে দিয়ে দিই, দেখেন এখন অন এয়ারে আছে ওয়াইডটা। সো এটা মূলত এভাবে কাজ করবে। আর ফেস ওয়ান মূলত একটু বেশি জুম চলে আসবে, সো এটা কিন্তু ভালোই দেখতে। সো ভালোই লাগছে, এখানে আমি একদম পারফেক্ট এটা দেখতে পাচ্ছি, সো ভালোই লাগছে। সো আমি এটাকে অটোতেই দিয়ে দিই, সো ওয়াইড রাখলাম। সো এখন আমি এখান থেকে এসে পড়ি। সো তারপরে এই যে অ্যাডজাস্টমেন্ট এই অপশনটা যে রয়েছে, এখানে আপনি যাবতীয় সমস্ত কিছু করতে পারবেন। যেমন আমি অ্যাজ এ ক্রিয়েটর আমার অটোর দরকার নেই, আমি ম্যানুয়ালি দিয়েছি। যেমন আমার ISO 100-তে রয়েছে, শাটার স্পিড রয়েছে 1/80-তে এবং ইভিটা তো অটো, সেটা রয়েছে 1.0-তে। সো আপনি চাইলে অটোতেও করতে পারবেন, জাস্ট এই যে এম লেখা আছে এখানে আপনি দিয়ে দিবেন, যেমন এখন অটো। সো এবং এখন আমি আবার দিয়েছি, এখন আছে ম্যানুয়াল। সো এখানে অটো ফোকাসেরও আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবেন, এখানে ম্যানুয়াল অটো ফোকাস রয়েছে। সো এই যে আপনি করতে পারেন। সো এই যে দেখিয়ে দিলাম। এবং এই যে এখানে স্টাইল রয়েছে, কালার কীরকম কী হবে। সো এই যে দেখুন স্টাইল কাস্টম, আপনি চাইলে কাস্টম কালার গেডও করতে পারেন। সো আমার এটার দরকার নেই, আপনি চাইলে করতে পারেন। সো হ্যাঁ, এই যে তারপরে AWBও আছে। সো ডে লাইট, লাইট, তারপরে ক্লাউডি, টাংস্টেন কাস্টমও করতে পারেন। সো আমি এটা অটোই দিয়ে রাখলাম, সো আমার জন্য অটোইটাই বেটার হবে। সো এই যে দেখতে পাচ্ছেন এবং এখন 2 মিনিট 31 সেকেন্ডের মতো এটা রেকর্ড হচ্ছে। এবং হ্যাঁ, এখানে আর কি আছে, আর এখানে অনেক কিছুই আছে। সো এখানে AI যে অপশনটা রয়েছে, এটাই অটো ওয়াইড, মানে এখন ওয়াইডে আছে। সো আমি ওয়াইডে এবং অটো ওই যে আগে যেটা বললাম রেশিওটা। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন, সো এটা জুমের জন্য। সো এই যে দেখুন আমি জুম করলাম, সো আবার জুম আউট, এটা ম্যানুয়ালি, এটা অটো না, মানে জেস্টার আছে, জেস্টারগুলো আমি দেখাবো, দাঁড়ান। সো এই যে, সো তারপর একটা জয়স্টিক রয়েছে। সো আমি জয়স্টিক দিয়ে ক্যামেরা এটা কন্ট্রোল করতে পারি, এই দেখুন। সো এই দেখুন, সো এগুলো তো আছেই। তারপরে এই যে ক্রপ ইত্যাদি করতে পারবেন। সো এগুলো আমি দেখাবো সামনে গিয়ে। এবং এই যে জেস্চারগুলো দেখাই। সো জেস্চারে যদি আমি এভাবে করি, এই যে দেখুন, এখন এই যে দেখুন। সো এটা আমি একটু পরেই ভালো করে দেখাবো। তারপরে রেকর্ড রয়েছে, এইভাবে ওইভাবে করলে রেকর্ড শুরু হবে, জুম, তারপরে ডাইনামিক জুম। সো এখানে অনেকগুলো রয়েছে। সো আপনি এখানে এসব কিছু করতে পারেন। সো তারপরে আছে ফেজ অটো এক্সপোজার, যেটা আমি অন করে রেখেছি, কারণ এর ফলে কোয়ালিটিটা ভালো হয়, কোয়ালিটি ভালো ক্যাপচার করে। সো তারপর এখানে আউটপুটের জন্য UVC মুড রয়েছে, NDI রয়েছে, NDI অ্যাক্টিভও আছে, তারপরে RTSP মুড রয়েছে, আপনি এখানে এগুলো করতে পারেন। সো মিডিয়া সেটিংসে আপনি এখানে রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K ভিডিও, বাট আমি এখন 1080p দিয়ে রেকর্ড করছি। সো আপনি এখানে আপনার চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি মানে যে আছে না, সো আপনি এখানে করতে পারেন। সো এখন আপনি যে কোনো লাইভ স্ট্রিম এটা দিয়ে সরাসরি করতে পারেন, একদম সরাসরি করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে কোনো সফটওয়্যারে, তারপরে ফেসবুকে সরাসরি লাইভে যেতে পারেন।
এবং আমি এখন ভিডিওটা রেকর্ড করছি এসডি কার্ডে, কারণ এসডি কার্ড এখানে প্লাগ করা যায়, মাইক্রো এসডি কার্ড। হেই গাইস, এখন আমরা রেকর্ড করছি একটু আউটডোরে, মানে আমার স্টুডিওর বাইরে, এবং এখন যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে এটা রেকর্ড হচ্ছে এই ওয়েব ক্যামেরাটার বিল্ট ইন মাইক্রোফোনে। সো আমি আলাদা কোনো মাইক্রোফোন ব্যবহার করিনি, এটা রেকর্ড হচ্ছে এই ওয়েব ক্যামেরাটার মাইক্রোফোনে। সো আমি এটা ওই যে যেটা জেস্টার গুলো দেখাবো বলেছিলাম, সো এই যে দেখুন। সো এই যে এখন এটা কি হয়েছে, এখন এটা থেমে গিয়েছে। সো এখন এই যে দেখুন আমি লড়াচড়া করছি, বাট এই যে এটা লড়ছে না। সো এই দেখুন আমি হাত দেখাচ্ছি। সো এখন এটার এআইটা আমাকে ট্র্যাক করে নিয়েছে, এবং এখন আমি এদিকে আসি, দেখুন খুবই ফাস্টলি আমাকে ট্র্যাক করছে, খুবই ফাস্টলি ট্র্যাক করছে, দেখুন খুবই ফাস্টলি এটা ট্র্যাক করছে। এবং এই যে আউটপুটটা দেখতে পাচ্ছেন একদম জোস লেভেলে কাজ করছে। সো তারপরে যে জুমের ব্যাপারটা আছে, দেখুন জুমের ব্যাপারটা। সো এই যে জুমের যা কোয়ালিটি জোস, এবং এই দেখুন আবার এভাবে করছি, এবং আবার এই যে সো এই যে ঠিক হয়ে গিয়েছে। এবং এখানে আরো একটা জুমের ইয়া আছে, সেটা আমি এই যে এখন দেখাই। সো এই যে দেখুন, সো আমি এটা সো জেস্টার গুলো তো আমি দেখিয়ে দিলাম, এবং হ্যাঁ এখন আমি যে জেস্টার গুলো মোটামুটি সবগুলোই দেখিয়ে দিয়েছি। ডাইনামিক জুম মোটামুটি সবগুলোই আছে, এবং এটা আমি আগেও ট্রাই করেছি, এজন্য আমার কোনো প্রবলেম হয়নি। তো এই যে ফেস এক্সপোজার এটা আমি অন করে দিলাম, এবং এখন দেখতে পাচ্ছেন ফেসটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। আইএসও, এটার যে আইএসও আছে সেটা 100 থেকে 6400 পর্যন্ত আপনি যেতে পারবেন, যেটা কোয়াইট ওকে ভিডিওতে। এবং ভিডিওর যে রেকর্ডের ব্যাপারটা, সেটা হলো আপনি এটা দিয়ে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি এটা এখন রেকর্ড করছি 1080p 30 fps এ। সো 1080p এর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ এটা মানে 60 fps পর্যন্ত যেতে পারবেন, 1080p 60 fps। আর যদি আপনি এটা লাইভ স্ট্রিম বা ওই যে কি বলে যে আরটিএসপি মোডে যান, তাহলে সেটা সর্বোচ্চ রেকর্ড করতে পারবে 1080p তে। সো তখন আপনি 4K তে পারবেন না। তো হ্যাঁ, এই তো ছিল। এবং এখানে আগেই বলেছি এসডি কার্ডের ফ্যাসিলিটি আছে, এবং এটা সুন্দর মতোই রেকর্ড করছে। এবং এই যে এখন যে আমি কোয়ালিটিটা পাচ্ছি, এই যে দেখুন একদম সুন্দর মতো দেখতে পাচ্ছি, এবং এটা যে খুবই ভালো করে আমাকে ট্র্যাক করছে। এটা 360 পারবে না, মানে এত দূর যেতে পারবে না। সো এই যে এইটি বুঝলাম। সো এই যে ট্র্যাক সো এই যে আবার এই যে এটা আবার এসে পড়েছে, এবং এই যে আমি এখানে, এবং হ্যাঁ খুবই ভালো, এবং এতদিন পর খুবই ভালো একটা লেগেছে, এবং এর জন্য আমি এটাকে হাইলি রেকমেন্ড করছি। তারপরে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো আপনি চাইলে এখানে গ্রিড ব্যবহার করতে পারেন, মানে দেখবেন যে আপনি ফ্রেমের মধ্যে আছেন কি আছেন না, এটা এর জন্য কাজ করে। তো কথা বলতে বলতে বর্তমানে প্রায় চলে এসেছি ভিডিও লাস্ট পার্টে। এখন আমি বলি মূলত এই প্রোডাক্টটা অবসবট টেইল এয়ার, এই প্রোডাক্টটা মানে এই ওয়েব ক্যামেরাটা কাদের জন্য কেনা বেস্ট হবে। এটা বেশ ভালোই দামের একটা প্রোডাক্ট, বাট আপনি যদি অনলাইনে ক্লাস নিয়ে থাকেন এবং প্রচুর আকারে লাইভ স্ট্রিম করে থাকেন, লাইক গেম স্ট্রিম, এবং বিভিন্ন পডকাস্ট করে থাকেন, পডকাস্টে জয়েন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা বেস্ট হবে। বিশেষ করে আমি বলবো যারা একদম ক্রিয়েটর লেভেলে আছে, লাইক ইউটিউবার্স, ইনস্টাগ্রাম রিলার্স এবং টিকটকার্সের কথা নাই বলি, সো এটা বাদ দেন। সো যারা ক্রিয়েটর্স লেভেলে আছে এবং বেশি প্রোডাক্টিভ কাজ করেন, বিভিন্ন মিটিং করেন, তাদের জন্য এটা একদম বেস্ট হতে পারে। খুবই ভালো কোয়ালিটির একটা ওয়েবক্যাম, আপনি খুবই ভালো কোয়ালিটির একটা ইনসেন লেভেলের কোয়ালিটি পাবেন। এবং এইভাবে যদি আপনার ডিএসএলআর থাকে, আপনি ডিএসএলআরের কোয়ালিটি এইরকম একটা ওয়েব ক্যামেরা থেকে আপনি এর থেকেও ভালো কোয়ালিটি মানে পাবেন। যেমন আমার ক্যামেরা থেকে আমি দেখলাম যে আমার এই যে ওয়েব ক্যামেরাটার কোয়ালিটি ভালো। সো আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আমি এই প্রোডাক্টটাকে আপনাদের জন্য রেকমেন্ড করছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। ইটস আ হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট, ইউ ক্যান পারচেস ইট। সো তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।